সম্মানিত সুধী, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের তাফসীরে আসার বসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। খুশি হয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন, এই জন্যই আল্লাহ কালামের তাফসীরে আসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। আজকে সূরা তাহা তেলাওয়াত করা হলো। সূরা তাহা নতুন শুরু হচ্ছে, ১ নং আয়াত থেকে ২৪ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে। সূরা তাহা ১ নং আয়াত থেকে ২৪ নং আয়াত পর্যন্ত প্রথম রুকুর তাফসীর হবে। প্রথম রুকু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাহার মধ্যে মূসা আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তাআলা বলেছেন। অন্যান্য নবী রাসূলের ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, তাওহীদ সম্পর্কে আলোচনা করেছেন এবং পরকাল সম্পর্কে আলোচনা করেছেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলের মধ্যে প্রেরণ করেছিলেন। মূসা আলাইহিস সালাম এমন একজন নবী, সব মানুষই তার নাম জানে, মূসা আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালামের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে নবুয়ত দান করলেন, নবুয়তের প্রারম্ভিক যে অবস্থাটা, সেটা আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরার নাম হলো সূরাতুত তাহা, মাক্কিয়া। সূরা তাহা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি। সূরা তাহার মধ্যে ১৩৫টি আয়াত রয়েছে, ৮টি রুকু রয়েছে। সূরার নাম হলো সূরাতুত তাহা। যেহেতু এই সূরার শুরুতে তাহা শব্দ আছে, এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নাম রেখেছেন সূরাতুত তাহা। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল কালিম। কালিম মানে কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে তুর পর্বতে সরাসরি কথা বলেছিলেন, এই জন্য এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল কালিম। সূরার দুটি নাম, সূরাতুত তাহা, আরেকটি নাম হলো সূরাতুল কালিম। কোরআনে কারীমের প্রত্যেকটি সূরার নাম আছে, একাধিক নাম রয়েছে। মানুষের যেমন নাম আছে, একাধিক নাম থাকে, কোরআনে কারীমের প্রত্যেকটি সূরার নাম রয়েছে, আবার অনেক সূরার একাধিক নাম রয়েছে। তো সূরাতুত তাহার দুটি নাম, সূরাতুত তাহা, সূরাতুল কালিম। সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন। কোরআনে কারীমের প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন। ১১৪ খানা সূরা, প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু সূরা তাওবা এর শুরুতে বিসমিল্লাহ নেই, বিশেষ কারণে। তো প্রত্যেকটি একটি সূরা ব্যতীত প্রত্যেকটি সূরার শুরুতে যেহেতু বিসমিল্লাহ রয়েছে, মানুষ যেন বিসমিল্লাহর গুরুত্ব অনুধাবন করে ঈমানদার বান্দা যেন বরকত লাভ করতে পারে। কোরআনে কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব, সহিহ কিতাব, সহিহ বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে প্রচুর পরিমাণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুল ঈমান, বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুল ওযু, বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুজ যাকাত। এভাবে প্রচুর পরিমাণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। বুখারী শরীফের মধ্যে একটি শিরোনাম কায়েম করেছেন, বাবুত তাসমিয়াতি আলা কুল্লি হাল ওয়া ইনদাল বিকা। বিসমিল্লাহ সব ক্ষেত্রে বলতে হবে, এমনকি নিজের বিবির কাছে যাওয়ার সময় বিসমিল্লাহ বলার ক্ষেত্র ব্যাপক। উঠতে উঠতে বসতে চলতে ফিরতে আমরা যত কাজ করি, আপনি ঘুমাবেন তখনও বিসমিল্লাহ, আপনি দরজা খুলবেন বিসমিল্লাহ, দরজা লাগাবেন বিসমিল্লাহ, ঘর থেকে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ,
বিসমিল্লাহ বলার দ্বারা মানুষ বরকত লাভে ধন্য হয়। হাদিসের মধ্যে আসছে মানুষ যখন বিসমিল্লাহ বলে শয়তান এইভাবে দুর্বল হয়ে যায়, বলে যায় যেভাবে মোম আগুনের দ্বারা গলে যায়। সুবহানাল্লাহ। মানুষ যখন কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শয়তান এইভাবে গলে যায় যেভাবে আগুনের দ্বারা মোম গলে যায়। বিসমিল্লাহ পড়লে শয়তান কাজের শরীক হতে পারে না। বিশুদ্ধ মুসলিম শরীফের হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি বাড়িতে ঢুকে বিসমিল্লাহ না পড়ে সালামটা দেয়, শয়তান বলে আজকে এই বাড়িতে থাকা যাবে, আজকে এই বাড়িতে খাওয়াও যাবে। কিন্তু যখন ঢুকার সময় সালাম দেয়, বিসমিল্লাহ বলে ঢুকে, খাবারের সময় খাবার খায়, শয়তান বলে আজকে এই বাড়িতে থাকাও যাবে না, খাওয়াও যাবে। এই জন্যই বাড়িতে ঢুকে বিসমিল্লাহ বলবো এবং যারা ফ্যামিলির লোক আছে তাদেরকে আমরা সালাম দিব। খানা খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলবো। খানার শুরুতে যদি বিসমিল্লাহ বলে যায় তাহলে মধ্যে স্মরণ হলে বা শেষে স্মরণ হলে বলতে হবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। এই জন্য সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। ওযুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বললে চলবে। আর রহমান আর রহিম বলা প্রয়োজন নেই, শুধু বিসমিল্লাহ। ওযুর শুরুতে বিসমিল্লাহ, গোসলের শুরুতে বিসমিল্লাহ, সব কাজের শুরুতে বিসমিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা দোহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সৃষ্টি করা 1000 বছর পূর্বে সূরা দোহা, সূরা ইয়াসিন আল্লাহ তাআলা করেছিলেন। তাফসীর ইবনে কাসিরে আছে ইন্নাল্লাহা কারা দোহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকা আদাম বিআলফি আম ফালাম্মা সামি'াতিল মালায়েকা ক্বালু তুবা লিউম্মাতিন ইয়ানজিলু আলাইহিম হাযা ওয়া তুবা লিআলওয়াফিন তাহমিলু হাযা ওয়া তুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা। তাফসীর ইবনে কাসিরের শুরুতেই কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন 7 মহাকাশ 7 জমিন সৃষ্টি করার 1000 বছর পূর্বে। এখানে আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সৃষ্টি করার 1000 বছর পূর্বে, বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে স্বয়ং আল্লাহ তাআলা সূরা দোহা, সূরা ইয়াসিন পাঠ করেছিলেন। আদম আলাইহিস সালামের সৃষ্টির 1000 বছর পূর্বে এই সূরা দোহা এবং সূরা ইয়াসিন আল্লাহ তাআলা তেলাওয়াত করেছিলেন। ফেরেশতারা যখন শুনলেন তখন ফেরেশতারা মন্তব্য করলেন সুসংবাদ ওই উম্মতের জন্য যে উম্মতের জন্য এই সূরা দোহা, সূরা ইয়াসিন আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুসংবাদ ওই জাতির জন্য যারা এই সূরা দোহা, সূরা ইয়াসিন পড়বে এবং সিনার মধ্যে ধারণ করবে, আমল করবে, তাদের জন্য সুসংবাদ। তো যারা সূরা দোহা তাফসীর শুনতেছেন তাদের জন্য কি সুসংবাদ? জান্নাতে সুসংবাদ। তো তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে এই সূরা দোহা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি সূরা দোহা পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে গিয়েছিল। জানেন কি জানেন না? মক্কার মধ্যে দুইজন সবচেয়ে বড় কাফের ছিল। আবু জেহেল, তার নাম হলো আমর ইবনে হিশাম। আবু জাহেলের নাম হলো আমর, আরেকজন ছিল ওমর ইবনে খাত্তাব। মক্কার মধ্যে লম্বা ঘটি, উচ্চ সুর, জ্ঞান পরিমাণ অতুলনীয় দুইজন ব্যক্তি, আবু জাহেল এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল, প্রাণের শত্রু। নবীকে হত্যা করে ফেলবে সুযোগ পেলে এই প্রস্তুতি তাদের ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আইযিল ইসলাম বিআহাব্বির রাজুলাইন, আল্লাহুম্মা আইযিল ইসলাম বিআহাব্বির রাজুলাইন
উমর ইবনে খাত্তাব ও আমর ইবনে হিশাম আল্লাহ নবী বলেন, হে আল্লাহ, তুমি এই ইসলামকে শক্তিশালী করো। আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাব্বি রাজুলাইনি ইলাইকা। হে আল্লাহ, তোমার কাছে দুইজন থেকে উমর ইবনে খাত্তাব, আমর ইবনে হিশাম, আবু জাহাল এবং উমর, এই দুইজনের মধ্যে যে তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় তাকে ইসলাম ঈমান দিয়ে ইসলামকে শক্তিশালী করো। নবী যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন উমরের পক্ষে দোয়া কবুল করলেন, আবু জেহেলের পক্ষে দোয়া কবুল করলেন। আবু জেহেল একজন নেতা ছিল, উমরও কি ছিল, একজন নেতা ছিল। রহস্য লিখেছেন, আবু জাহাল জেনে শুনে বুঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। আবু জেহেল জেনে শুনে বুঝে বিরোধিতা করত, আর উমর রাদিয়াল্লাহু তাআলা না জেনে বিরোধিতা করেছেন। বুঝতেন না যে তিনি সঠিক নবী, তার ধর্ম সঠিক, না বুঝে বিরোধিতা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে ইসলাম গ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি 49তম লোক অথবা 40তম লোক যে ইসলাম গ্রহণ করেছেন কোন অনুযায়ী। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তায় চলছেন, নাঈম ইবনে আব্দুল্লাহ নাআম নামে এক লোকের সাথে সাক্ষাৎ হলেন, সাহাবীর সাথে। উমরের হাতে কুলা তরবারি, খুব রাগান্বিত, খুব ক্ষিপ্ত, মেজাজ গরম। নাঈম ইবনে আব্দুল্লাহ নাআম তিনি বললেন, হে উমর, তুমি কোথায় যাচ্ছ এই তরবারি নিয়ে? উমর বলে, এই যে মুহাম্মদ এক নাম, এই লোকটাকে আমি হত্যা করে ফেলবো। সে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে, পিতা মাতার মধ্যে বিবাদ সৃষ্টি করতেছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতেছে, সমাজের মধ্যে সব ফিতনার গুড়ি হলে এই মুহাম্মদকে আমি হত্যা করবো। নাউজুবিল্লাহ। নাঈম ইবনে নাআম তিনি যখন শুনলেন তখন বললেন, আরে তার সাথে তুমি কেন তাকে হত্যা করবে? এক পর্যায়ে উমর ফেঁপে গেল। তখন নাঈম ইবনে নাআম তিনি উমরকে বললেন, তুমি মুহাম্মদকে হত্যা করবে, তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ, তারাও তো ইসলাম গ্রহণ করছে। রাগের মুহূর্তে যখন এই নাম এই কথা বললো, তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ, তারাও তো ইসলাম গ্রহণ করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা উল্টা বোনের বাড়িতে যাওয়া শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার বোনের বাড়িতে যায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তখন কাগজের মধ্যে বিভিন্ন পাতার মধ্যে বা পাথরের মধ্যে লেখা ছিল সূরা তোহা। সূরা তোহা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা বোন ফাতেমা, ভগ্নিপতি সাঈদ, তাদেরকে দরজা বন্ধ করে শিক্ষা দিয়েছিলেন। উমরের আগমন টের পেয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আত্মগোপন করলেন, ভগ্নিপতি আত্মগোপন করলেন, বোনকে ধরে ফেললেন, খুব মারাত্মকভাবে প্রহার করলো বোনকে, ফাতেমাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রহার করার পরে অনেক পর উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো, আরে তোমরা কি করতেছিলে? বোন ফাতেমা বলে, কি করতেছিলাম? ধরার জন্য গোসল করতে হবে, গোসল। উমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলেন, এরপরে কি করতেছিলে বোন, আমাকে একটু দেখাও। তখন ফাতেমা, উমরের বোন ফাতেমা কাগজে বা ওই ফলকের মধ্যে লেখা ছিল, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই আয়াতগুলো লেখা ছিল। এগুলো পড়তে পড়তে উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে ঝরঝর করে পানি বের হতে লাগলো। এরপরে উমর নবীর কাছে গিয়ে কালিমায়ে শাহাদাত করে ইসলাম গ্রহণ করলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা এই সূরাটি তেলাওয়াত পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। এই জন্য এই সূরার মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক। এই তাহার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন।
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনার প্রতি এই কোরআন নাযিল করা হয়নি এইজন্যই যে আপনি কষ্ট করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক পর্যায়ে সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন, লম্বা লম্বা সূরা পড়তেন। নবীজির পা মুবারক ফুলে যেত। সাহাবায়ে কেরাম সারা রাত ইবাদত বন্দেগী করতেন। তখন কাফের মুশরিক বলাবলি করতে লাগলো যে কোরআন নাযিল হয়েছে তোমাদের কষ্টের কারণে, কোরআন তোমাদের জন্য হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের মন্তব্যের প্রেক্ষিতে এই আয়াতটি নাযিল করলেন। আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনার প্রতি কোরআন এই জন্য নাযিল করিনি আপনার কষ্ট হবে, আপনি হতভাগা হবেন। এই কোরআন যারা পড়বে তাদের ভাগ্য খুলে যাবে। রহমত, কল্যাণ, বরকত, শান্তি সম্বলিত এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। মানুষ হতভাগা হবে, দুর্ভাগা হবে, কষ্ট হবে, প্রবলেম হবে, সমস্যা হবে। এই জন্যই আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেন। এই জন্যই কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমাদের কষ্টের জন্য, আমাদের হতভাগার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেন। যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআন তাদের ভাগ্য করে দেবে ইনশাআল্লাহ। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কোরআন মহা উপদেশ। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কোরআন হলো মহা উপদেশ। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাযিল হয়েছে যিনি নবমণ্ডল সৃষ্টি করেছেন, যিনি নবমণ্ডল সৃষ্টি করেছেন, উচ্চ আকাশ সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন নাযিল হয়েছে। আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। দয়াময় আল্লাহ আরশে আজিমের সমাসীন। আল্লাহ তাআলা আরশে আজিমে অবস্থান করতেছেন। আমাদের মাথার উপরে হলো সপ্ত আকাশ, সাত মহাকাশ। সাত মহাকাশের উপরে হলো সিদরাতুল মুনতাহা, বিরাট বড় বড়ই গাছ। সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। এর বহু বহু উপরে হলো আরশে আজিম। সেই আরশে আজিমে আল্লাহ তাআলা সমাসীন। আরশে আজিমে আল্লাহ তাআলা আছেন। আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আরশে আজিমে আল্লাহ তাআলা সমাসীন, আরশে আজিমে আছেন। এখন আরশে আজিমে আল্লাহ তাআলা আছেন, কিভাবে আছেন? বসে আছেন, না শুয়ে আছেন, না দাঁড়িয়ে আছেন? এটা হলো অস্পষ্ট। ওয়াল কাইফিয়াতু মাজহুল। এই অবস্থান হলো অস্পষ্ট। ওয়াসওয়ালু আনহু বিদআতু। জিজ্ঞাসা করে এটা গুনাহগার, আল্লাহ কিভাবে আছে? ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। আল্লাহ যে আরশে আজিম আছে এতটুকু বিশ্বাস করা এটা ফরজ আইন, ঈমান রাখতে হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত তারা। সাত মহাকাশ, সাত জমিন এবং এর মধ্যে যা রয়েছে এবং ভূগর্ভে মাটির অন্তর্নিহিত স্তরে যা রয়েছে সব কিছুর একক মালিক আল্লাহ তাআলা। সাত মহাকাশে যা আছে, সাত জমিনে যা আছে, আকাশ জমিনের মধ্যে যা আছে এবং তাহতাস সারা ভূগর্ভে যা রয়েছে সব কিছুর একক মালিক আল্লাহ তাআলা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত তারা। সাত মহাকাশ, সাত জমিন এবং এর মাঝে যা রয়েছে এবং ভূগর্ভে যা রয়েছে সব কিছুর একক মালিক আল্লাহ তাআলা। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। আপনি কথা উচ্চ আওয়াজে বলুন, যেভাবে বলে আল্লাহ তাআলা
ভালোভাবে জানেন। এমনকি অন্তরে অন্তঃস্থলে যে ধারণা আছে সে ধারণাও আল্লাহ তাআলা জানেন। আমরা মনে মনে অনেক ধারণা করি কি করি না? মনে মনে ধারণা অন্তরে অন্তঃস্থলে যা আসে ও আখফা তা আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। জানেন কি জানেন না? ভালোভাবে আল্লাহ তাআলা জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই। লাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে না? প্রসিদ্ধ হলো 99টি নাম হলো আল্লাহ তাআলার প্রসিদ্ধ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার এই 99 নাম দিয়ে মুখস্থ করবে, মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ 99টি নাম দিয়ে আত্মস্থ করবে, মুখস্থ করবে, আমল করবে, দাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোরআনের তাফসীর, বিভিন্ন তাফসীরের কিতাবে আল্লাহ তাআলার নাম রয়েছে প্রায় 10,000-এর মতো। 10,000 নাম আল্লাহ তাআলা রয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও নাম রয়েছে শতাধিক। আমাদের নবীর নাম, একজন মানুষের নাম গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামের মাধ্যমে মানুষকে, ব্যক্তিকে, তার সত্তাকে শনাক্ত করা হয়। এই জন্যই সুন্দর নাম রাখা এই ইসলামের বিধান। সুন্দর নাম রাখা হাদিসের মধ্যে আসছে, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। তোমাদেরকে হাসরের কঠিন ময়দানে তোমাদের নাম, তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে, অমুকের পুত্র অমুক। অতএব তোমরা সুন্দর নাম রাখো, সুন্দর নাম। নবীদের নামে নামে নাম রাখো, বুজুর্গদের নামে নামে নাম রাখো, অর্থবোধক নাম রাখো। কারণ লিকুল্লি ইসমিন নাসিবুন, প্রত্যেকটা নামের মধ্যে একটা প্রভাব আছে, একটা প্রভাব। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, নাম ভালো যার কাম ভালো তার। নাম ভালো যার কাম ভালো তার। কথাটা শুনো না করে দিতা, শুনো নাকি না? এই জন্য নামের একটা প্রভাব পড়ে। হুদায়বিয়ার সন্ধির সময় নবীজি বিপদে পড়ে গেলেন, একটা সমস্যায় পড়ে গেলে কোনোভাবে সমাধান হচ্ছে না। কাফেরদের মধ্য থেকে এক ব্যক্তি আসলো, সুহাইল। তখন নবীজি বললেন, এই যে সুহাইল আসতেছে, আমাদের বিষয়টি সহজ হয়ে গেল। আসলে সহজ হয়ে গেছে। তা নবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে এক ব্যক্তি গেল, গিয়ে বলল, হুজুর আমার ছেলে অসুস্থ থাকে, দোয়া করুন। বললেন, তোমার ছেলের নাম কি? লোকটা বললো, আমার ছেলের নাম হলো কালিম, কালিমুল্লাহ। কালিম মানে আঘাতপ্রাপ্ত, আহত। তা নবী রাহমাতুল্লাহি বলেন, না, তোমার নাম হলো সালিমুল্লাহ, সালিম। কিছুদিনের মধ্যে ছেলেটা সুস্থ হয়ে গেছে। এই জন্য নামের একটা প্রভাব ব্যক্তির উপর পড়ে। আমরা অনেক সময় কিন্তু সুন্দর নাম রাখি না। মানুষে কি করে, অনেক সময় বাপের নামের সাথে মিলে নাম রাখে। এক ব্যক্তির নাম ছিল পিতাম্বর, পিতাম্বর, বাপের নাম পিতাম্বর। ছেলে হয়েছে নাম রাখলো সেপ্টেম্বর, আরেক ছেলে অক্টোবর। এইভাবে 4টা ছেলে হলো নভেম্বর, ডিসেম্বর। পিতাম্বরের সাথে মিলায় পিতাম্বর সেপ্টেম্বর, পিতাম্বর অক্টোবর, পিতাম্বর নভেম্বর, পিতাম্বর ডিসেম্বর, মিলাই দিলেন নাম। এগুলো হলো ইসলামের জ্ঞান না থাকার কারণে। এই জন্য নাম সুন্দর রাখতে হবে। 7 দিনের মধ্যেই নাম রাখা। অনেকে অনেক বিলম্ব করে, আবার অনেকে নাম রাখে দুইটা, একটা ডাক নাম আর একটা হলো আসল নাম। ডাক নাম তো খুব খারাপ রাখে, আর আসল নাম অনেক ভালো রাখে। এই জন্য যে নামটা ডাকা হবে এইটাই বেশি, এইটাই রাখা, এটা নির্ধারণ করা যাক। তো আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া ওয়াদুদ, ইয়া মুগনিত। প্রত্যেকটা নামের আলাদা একটা প্রভাব আছে। আপনি ওভাবে
কি বলবে আল্লাহর কাছে বলো, আল্লাহ সব কবুল করবে। এই জন্য দোয়া করতে ইয়া আরহামার রাহিমিন, সবাই পারেন এটা? ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এটা কিন্তু ইসমে আযম। এটা কি ইসমে আযম? ইসমে আযমের দ্বারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে। এখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের নবুয়ত কিভাবে লাভ করেছিলেন এই কাহিনী শুরু হলো। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, হে নবী, মূসা আলাইহিস সালামের বৃত্তান্ত কাহিনী আপনার কাছে এসেছে কি? ইয রাআ নারান ফাকালা লিআহলি কুসু ইন্নী আনাস্তু লাআল নারান ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। মূসা আলাইহিস সালাম মিশর থেকে এক পর্যায়ে মাদায়েন শহরে চলে গিয়েছিলেন। ঘটনা সামনে আসবে। ফেরাউনের লোক ছিল কিপ্তি। বনি ইসরায়েলের সাথে কিপ্তি ঝগড়া লাগছে। মূসা আলাইহিস সালাম বলেন, ও বেটা, টাকা দেওয়ার কারণে কিপ্তি ফেরাউনের লোক সাথে সাথে মারা গেল। মূসা আলাইহিস সালাম ভয়ে মিশর থেকে মাদায়েনে চলে গেলেন। আপনারা ঘটনা জানেন, সেখানে সামনে আলোচনা আসবে। মাদায়েনে যাওয়ার পরে পায়ে জুতা নাই, বস্ত্র নাই, কোথা এই গাছের তলে বসে আছে। দেখলেন একটা কূপ থেকে মানুষ পানি নেয়, দুটা ছোট্ট মেয়ে অনেক দূরে বসে আছে। সবাই পানি নিয়ে চলে যাচ্ছে, দুটা মেয়ে যায় না। এইভাবে প্রায়ই হয়। তখন মূসা আলাইহিস সালাম দুটা মেয়েকে বললেন, তোমরা পানি নাও না কেন? দুইটা মেয়ে বলল, আমাদের আব্বু ঘোড়া, আমাদের পিতা ঘোড়া, নাম হলো শুআইব আলাইহিস সালাম। মানুষ যখন পানি নিয়ে যায় সবার পরে আমরা পানি নেব। তখন মূসা আলাইহিস সালাম বড় ডাকনা ছিল, এই ডাকনা একাই সরাইয়া দুইটা মেয়েকে পানি দিয়ে দিল। দুইটা মেয়ে পানি দিয়ে গেল, বলল তার পিতা শুআইব আলাইহিস সালাম বললেন, এত তাড়াতাড়ি আজকে কিভাবে আসবে? তখন সব বর্ণনা করে এক যুবক সে আমাদেরকে পানি দিয়ে দিচ্ছে। তখন শুআইব আলাইহিস সালাম, তিনি তো নবী, তিনি বললেন এই যুবককে বাড়িতে নিয়ে আসেন। এক মেয়ে এসে বলবো, আপু বলছেন বাড়িতে যাওয়ার। এই যে ঘটনা শুরু। বাড়িতে যাওয়ার পরে শুআইব আলাইহিস সালামের কাছে সব কিছু বর্ণনা দিচ্ছে। এক পর্যায়ে শুআইব আলাইহিস সালাম বললেন, আমার দুই মেয়ে আছে, যে কোনো এক মেয়েকে তুমি বিয়ে করতে পারো। কারণ মূসা আলাইহিস সালামকে বাড়িতে বললে কোনোভাবে থাকবে না, তিনি তো নবী। বাড়িতে রাখার জন্য ফন্দি করলেন যে আমার মেয়েকে বিয়ে করো। মূসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের এক মেয়েকে বিয়ে করলেন। মোহর স্বরূপ তার বাড়িতে অনেক বছর ছিলেন। সামনে ঘটনা, মোহর স্বরূপ যখন নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেল, 10 বছর পরে শুআইব আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে মূসা আলাইহিস সালাম তার বিবি, ছাগল, বাদি, গোলামবাদি এইগুলো নিয়ে মাদায়েন থেকে রওনা দিলেন মিশরে আসবেন। ওই সময়টা ছিল শীতকাল, প্রচন্ড শীত, ঝড় বৃষ্টি, ঘোর অন্ধকার। তিনি রাস্তাও ভুলে ফেলছেন, কোন রাস্তায় যাবেন রাস্তা ভুল করে ফেলছেন। আগুনও পাচ্ছেন না। পাথরের সাথে বসা দিয়া মূসা আলাইহিস সালাম আগুন ধরাইতেন। অনেক পাথর দিয়ে বসা দিতেছেন, কিন্তু আগুন ধরে না। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম দেখলেন যে এক পাহাড়ের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আসলে এটা আগুন না, আল্লাহর নূরের তাজাল্লি, নূরের প্রকাশ। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা বলেন, ইযা রাআ মূসা আলাইহিস সালাম যখন আগুন দেখলেন, ফাকালা লিআহলিহি কুসু, তার ফ্যামিলি স্ত্রীকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুনের আংরা অথবা সেখানে গিয়ে আমি রাস্তার দিশা পেয়ে যাব। যখন মূসা আলাইহিস সালাম আগুনের কাছে গেছে, তখন চতুর্পাশ থেকে মূসা আলাইহিস সালামের কাছে কথা আসতেছে। আসলে এটা আগুন না, আল্লাহর নূরের তাজাল্লি। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, আমি আল্লাহ। আমি কে? আল্লাহ। আমি তোমার সাথে যা বলতেছি তুমি মনোযোগ সহকারে শোনো, তোমার জুতা খুলে ফেলো। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতা উদিয়া ইয়া মূসা, আগুন
রেখে মুসা আলাইহিস সালাম যখন গেলেন, আল্লাহ তাআলা বললেন, হে মুসা, ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব আল্লাহ, ফাখলা'না আলাই, তোমার জুতা খুলে ফেলো। জুতার মধ্যে নাফাক ছিল, অথবা জুতা ছিল মানে গাধার চামড়া, যে গাধা জবই সারা মানে জুতা বানানো হয়েছে, এই জন্য নাফাক ছিল। আল্লাহ তাআলা বলেন, তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি পবিত্র উপত্যকায় এসেছো। ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা, আল্লাহ বলেন, হে মুসা, আমি তোমাকে নবুয়তের জন্য নির্বাচিত করেছি। আমি তোমার প্রতি যে ওহী প্রেরণ করি, মনোযোগ সহকারে তুমি শোনো। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদুনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। মুসা আলাইহিস সালামকে প্রাথমিক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা নামাজকে জিকির বলেছে। আল্লাহ আমাদেরকে নামাজ গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করুন। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, নিশ্চয় কিয়ামতকে আমি গোপন রেখেছি, যথাসময়ে কিয়ামত আসবে, মানুষ যে আমল করে তার প্রতিদান দেওয়ার জন্য। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা, অতএব যারা ঈমান রাখে না, নিজের মন চাহিদা করে, তাদের কথা এই কোরআন থেকে আপনি বিরত থাকবেন না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন। আল্লাহ তাআলা জানেন মুসা আলাইহিস সালামের হাতে কি আছে। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, কাঠের লাঠি। লাঠিটা কি ছিল? কাঠ জাতীয় কাঠের লাঠি। এখন আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, হে মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, এই হলো আমার লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য ভোট দিই, লাঠির উপর ছাগলের জন্য পাতা পারি, আর অনেক কাজ করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালামের ডান হাতে কি আল্লাহ কি জানেন না? তাহলে প্রশ্ন করতেছেন কেন? এখানে প্রশ্ন করতেছে, সামনে আসতেছে এই লাঠি দিয়ে অসাধারণ কাজ আল্লাহ তাআলা করেন। এই লাঠি যখন মাটিতে ছেড়ে দিবে, বড় সাপ হয়ে যাবে, তখন যেন মুসা আলাইহিস সালাম বুঝতে পারে এটা তো আমার আসলে লাঠি, আল্লাহর দেওয়া লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি। আর দৃঢ় বিশ্বাসের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার ডান হাতে কি? ক্বালা হিয়া আসাই, মুসা আলাইহিস সালাম বললেন, এটি আমার লাঠি। এখানে কথা শেষ, কথা বলে শেষ হয়ে যেত, কিন্তু মুসা আলাইহিস সালাম আরো বাড়িয়ে বলতেছে, আতাওয়াক্কালু আলাইহা, লাঠির মধ্যে আমি ভর দেই, ওয়া আহুশু বিহা আলা গানামি, ছাগলের জন্য আমি গাছ থেকে পাতা পেড়ে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর ইত্যাদি ইত্যাদি অনেক কাজ রয়েছে লাঠি। এখানে শুধু মুসা আলাইহিস সালাম লাঠি বললেই চলবে। আল্লাহ বলছেন তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বলতেন যে লাঠি, কিন্তু এরা অনেক কথা বলছে, এটা আমার লাঠি, আমি লাঠির উপর ভর দিই, এই লাঠি দিয়ে ছাগলের জন্য পাতা বাড়ি, এই করি সেই করি সেই করি। এত লম্বা কেন করেছে? আল্লাহর সাথে কথা বলার স্বাদ গ্রহণ করার জন্য। আল্লাহর সাথে যখন কথা বলছিলেন, এত তৃপ্তি, এত স্বাদ, এত মজা তা লাভ করার জন্য মুসা আলাইহিস সালাম তার বক্তব্যকে লম্বা করলেন। কারণ আল্লাহ তার সাথে কথা বলার অনেক স্বাদ তিনি পেয়েছিলেন, এই জন্য লম্বা করলেন। তো আল্লাহ তাআলা তিনি ভালোভাবে জানেন যে লাঠি। এরপরে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যেন ভালোভাবে বুঝতে পারে যে আসলে এটা লাঠি, এই লাঠির দ্বারা অসাধারণ কাজ আল্লাহ তাআলা করাবেন। এখন আল্লাহ তাআলা বলেন, ক্বালা
فألقاها فإذا هي حية تسعى লাঠি মাটিতে ফেলে দেওয়ার সাথে সাথে বিশাল বড় অজগর সাপ হয়ে চলতে লাগলো। মুসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। আল্লাহ বলেন হে মুসা লাঠিকে ধরো, ভয় পেও না, আমি পূর্বের মতো লাঠি বানিয়ে দিই। মুসা আলাইহিস সালাম যখন সাপের মধ্যে ধরলেন সাথে সাথে লাঠি হয়ে এটি হলো একটা বিশেষ মুজিজা। ফেরাউনের কাছে জাতির কাছে মুসা আলাইহিস সালামকে প্রেরণ করবে, যদি অলৌকিক শক্তি না দেখাইতে পারে তারা নবী হিসাবে মানবে না। নবুয়তের প্রমাণ স্বরূপ একটা মুজিজা দিলেন লাঠি। আল্লাহ তাআলা বলেন যখন এই লাঠিকে মাটিতে ফেলে দিবে সাপ হয়ে যাবে, আবার ধরলে আবার লাঠি হয়ে যাবে। সামনে আলোচনা আসবে লক্ষ লক্ষ জাদুকরেরা দড়ি নিয়ে এসেছিল, লাঠি নিয়ে এসেছিল। তারা যখন মাছ ভরে সাপ বানাইল, মুসা আলাইহিস সালামের লাঠি ছেড়ে দেওয়ার পর বিশাল সাপ হয়ে সব সাপকে খেয়ে ফেলল। তখন সকল জাদুকরেরা এক বাক্যে আল্লাহর প্রতি ঈমান আনল। সামনে ঘটনা আসতেছে। তো এটা হলো একটা মুজিজা। লাঠি মাটিতে ফেলে দেওয়ার সাথে সাথে সাপ হয়ে যেত, আবার ধরলে লাঠি হয়ে যেত। একটা মুজিজা। আরেকটা মুজিজা আল্লাহ তাআলা দিলেন, মুসা আলাইহিস সালামের ডান হাত বগলে কোলে নেওয়ার সাথে সাথে উজ্জ্বল হয়ে যেত, সূর্য থেকে বেশি আলো দিত। আল্লাহ বলেন ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। হে মুসা তোমার ডান হাতকে বগলে কোলে রাখো, রূপবিহীন উজ্জ্বল হয়ে আসবে। এটা আরেকটা নিদর্শন। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, যেন আমি তোমাকে বড় নিদর্শন দেখাই। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা এখন এই অলৌকিক শক্তি নিয়ে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য যাও। আল্লাহ এখানে নবুয়তের প্রারম্ভিক অবস্থা বললেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের প্রমাণ স্বরূপ দুইটা মুজিজা আপাতত দিলেন। একটা হলো লাঠি মাটিতে ফেলার সাথে সাথে সাপ হয়ে যেত, ধরার সাথে সাথে কি লাঠি হয়ে যেত। হাত বগলে তুলে নেওয়ার সাথে সাথে উজ্জ্বল হয়ে আলো দিত। এগুলো অলৌকিক শক্তি। এই দুই নিদর্শন দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন এখন ফেরাউনের কাছে যাও। আগামী সপ্তাহে বাকি অংশ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের তাফসীরের উপর আমল করার